হ্যালো বন্ধুরা, ঝুমা অফিসিয়ালে সবাইকে স্বাগত। চলে এসেছি আরেক নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা পার্কে ঘুরছিলাম। তো আমাদের এখন পার্কে ঘোরা শেষ। আমরা এখন যাচ্ছি হচ্ছে মলে, শপিং মলে। আর এই শপিং মলটার নামটা আমি ভুলে গিয়েছিলাম। আসলে দুটা মলে গিয়েছিলাম, তার জন্য আমি একটা নাম মনে রাখতে পেরেছি, আরেকটার নাম ভুলে গেছি। তো এই মলেই তো আমরা ঘোরাঘুরি করছিলাম, মানে প্রথমে এই মলটাতেই ঢুকেছি। আর এদিকে দেখো সোহনা ওইদিকে দাঁড়িয়ে আছে, আর আমি তো ভিডিও করেই যাচ্ছি। এই দেখো আমার বড় ওইদিকে চলে গেছে, মানে সবাই আমরা ছাড়াছাড়ি হয়ে গেছি। তো এই যে দেখো, চলো আমার বর এখান থেকে একটা প্যান্ট নিয়েছে, তো ওইটাই দেখা যাক। ওই যে দেখো আমার বর এখানে প্যান্টটা দেখছে, আর আমি তো ভিডিও করে গেছি। তো এই মল থেকে আর কিছু নেওয়া হয়নি। তারপরে চলে আসলাম আমরা এদিকে ঘড়ির দোকানে। এই যে দেখো আমার বর এখানে ঘড়িগুলো দেখছে, আর সোহনা আর ওর বর গেছে অন্য দোকানে, ও নাইটি নিবে, ও নাইটি দেখতে গেছে। আর আমরা ঘড়িগুলো দেখছিলাম। এই যে আমার বর ঘড়িগুলো দেখছে, ও তো কতগুলো ঘড়ি বের করে আছে। আমার তো আর বসে থাকতে ভালো লাগছে না। সব জায়গায় দেখি যে মেয়েরা অনেক কিছু দেখতে শুরু করে আর ছেলেরা বসে থাকে চুপচাপ। তো এখানে উল্টো হয়েছে, আমার বর দেখছে আর আমি বসে আছি। দেখো আমার তো আর ভালো লাগছে না এখানে। তো ঘড়ি টড়ি নেওয়া শেষ করে আবার এখানে চলে আসলাম ভি মার্টে। আর আরও দোকানে ঢুকেছিলাম যেগুলো ভিডিও করা হয়নি। তো এখানে তো প্রচুর জামা কাপড় আছে, চলো এগুলো দেখা যাক। আর এখানে আমি টপসগুলো দেখছিলাম, মানে এগুলো আমার বডি দেখছিল। তারপর আমাকে ডেকে নিয়ে এসে বললো দেখো এগুলো কেমন লাগছে। আর সত্যি কথা বলতে আমি জামা কাপড় কিছু পছন্দ করতে পারি না, তার জন্য আমি চুপচাপ বসে থাকি আর আমার বর দেখতে শুরু করে দেয়। আমার সমস্ত জিনিস ওই পছন্দ করে, মানে জামা কাপড় থেকে শুরু করে যা কিছু ও জামা কাপড় পছন্দ করে রেখে দিবে। তারপরে আমাকে ডেকে নিয়ে এসে বলবে যে এটা ভালো লাগছে। তো আমি যদি বলি ভালো না, তাহলে বলে তোমার কোনো পছন্দই নেই। তো তার জন্য আর কিছু বলি না, ও যেটা বলি সেটাই পরি। আর আমি কিছু পছন্দ করতেও পারি না, যদি দুটো জামা ধরে দেয় যে কোনটা নিবা, তো আমি বুঝতে পারি না যে কোনটা নিব। তো দেখো তাও আমি দেখে যাচ্ছিলাম ওইটা, আমার বর আবার এইটা দিল যে এটা একটু বেশি ভালো লাগছে, এটা একটু লাল লাল, ওটা একটু পিঙ্ক পিঙ্ক ছিল হালকা টাইপের। তবে আমরা ভুল করে ওই পিঙ্কটাই নিয়ে চলে আসি, রেডটা রেখে চলে আসি। আসলে রেডটা আমার বড় হচ্ছিলো, তার জন্য ভুল করে পিঙ্কটা নিয়ে চলে আসি। আর ছোটোবেলা থেকে আমার জামা কাপড় সমস্ত কিছু আমার মাই পছন্দ করে দিত, তো এখন আমার বর পছন্দ করে দিচ্ছে। তো আমরা তো এখন চলে আসি ফুচকা খেতে। তো এইদিকে দেখো আমার আর সোহানার ফুচকা খাওয়া হয়ে গেছে। তো আমার বর আরও আলাউদ্দিনের হয়নি, ওরা খেয়েই যাচ্ছিল। মানে আমি ফুচকা বলে খাবো, তো 10টার বেশি আর খেতে পারি না। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন যাবো বাড়িতে। আর বাড়ি যাওয়ার পথে আবার দেখলাম রেস্টুরেন্টটা খোলা ছিল, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো। এই রেস্টুরেন্টটা খোলা ছিল দেখে এখানে আমরা ঢুকে গেছি। আর আমি বাড়িতে রান্না করে এসেছিলাম দুপুরবেলা, তো ওরা রান্না করেনি, তো বাড়িতে গিয়ে ওদেরকে রান্না করে খেতে হবে। তার জন্য আমরা ভাবলাম যে এখান থেকে তাহলে খাওয়া দাওয়া করে যাই। তো চলো দেখো প্রচুর ফাঁকা, কেউ নেই, মানে অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। এত রাত্রে অবশ্যই রেস্টুরেন্ট ফাঁকা থাকবে, ভিড় থাকবে না। তো চলো আমরা গিয়ে বসি। আমরা তো একদম লাস্টে চলে গেলাম, যে চলো লাস্টে গিয়ে বসা যাক। এই যে দেখো মেনু কার্ড দিয়ে দিয়েছে এখানে, সোহান আর আলাউদ্দিন মেনু কার্ডগুলো দেখছিল। তো আমিও দেখতে শুরু করছিলাম কী কী খাবার ছিল, অনেক কিছুই খাবার ছিল, তবে প্রচুর দাম ছিল খাবারগুলোতে। মানে 4 জনে মিলে যদি অর্ডার দেই তাহলে তো মানে আমাদের 2000 টাকা মনে হচ্ছে নেমে যাবে। তো যাই হোক আমরা এখান থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, মানে আমরা দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর ওরা দিয়েছে মাটন বিরিয়ানি। তো ফাইনালি দেখো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি চলে আসলো। একটা করেই দিয়েছিলাম, একটার দামই নিয়েছিল 150 টাকা, আর ওদের মাটন বিরিয়ানিটা নিয়েছিল 200 টাকা। আর স্যালাডটার আবার এক্সট্রা দাম নিয়েছিল, দেখো খালি অবস্থা। তো এই যে দেখো আমার বর সার্ভ করে দিচ্ছে আমাকে। আর দুটো চিকেন ছিল আর একটা আলু ছিল। আমি তো ভেবেছিলাম যে আলুর হয়তো দিবে না, যে আলু না দিলে আমি খাবো কী করে। আমার মানে বিরিয়ানিতে মাংসতে আলু ছাড়া আমি খেতেই পারবো না, আলুটাই বেশি ভালো লাগে। তো আমি ভেবেছিলাম যে আলু দিবে না, তারপরে দেখলাম যে না সত্যি আলু দিয়েছে। দোকানে খেলে হয়তো একটা ডিমও পেতাম, যাই হোক এখানে তো ডিমটা পেলাম না। তো এটাই খাওয়া যাক, আর কি করা যাবে। তবে আমার মনে হয় যে এমনি দোকান থেকে খাওয়াই ভালো, কারণ রেস্টুরেন্টে প্রচুর দাম নিচ্ছে। আর এমনি দোকানে তো অতটা নিবে না, মানে আমাদের মতন মানুষের এমনি দোকানে খাওয়াই ঠিক আছে। আর এটা নিয়েছিল 150 টাকা, এমনি দোকান থেকে যদি খেতাম তাহলে হয়তো 100 টাকা নিত। কি আর করবো, আসলে কোনোদিন রেস্টুরেন্টে আমি যাইনি বড় রেস্টুরেন্টে, তার জন্যে আর কি ঢোকা, যে চলো রেস্টুরেন্টে ঢুকিয়ে আর কি দেখা যাক খাওয়া দাওয়াগুলো কেমন। তবে ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার মেন সমস্যা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমি সেখানে খেতে পারবো না। তো যাই হোক এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বিরিয়ানিটা প্রচুর গরম ছিল, মানে ওরা গরম করে আমাদেরকে দিয়েছিল, তাই খেতে আরও ভালো লাগছিল। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে স্টাফগুলো বারবার আমাদের বলছিল যে আরও কিছু নেবেন নাকি আপনারা।
তো আমরা সবাই বলছিলাম এটার যে দাম আরও জিনিস নিলে যে কত রেট ধরবে, তবে ওদের জোর করার জন্য তো আর এইটা নিলাম। এটা হচ্ছে মকটেল। অনেক রাত্রে বিরিয়ানি খাচ্ছি, তার জন্য এটা খেলে আর পেটটা ঠান্ডা থাকবে, গ্যাস আর হবে না। আর এইটার দাম নিয়েছিল 110 টাকা। ভাবা যায়, আমাদের বলছিল যে এত বড় গিলাস, তো গিলাসটা দেখো কত ছোট, এটার দাম নিয়ে নিল 110 টাকা। আর তোমরা ভেবে থাকো যে এটা হয়তো অ্যালকোহল মিশিয়েছে, তবে এটা অ্যালকোহল মিশাইনি। আসলে আমাদের সামনে যে বসে আছে সোনা, ও প্রেগনেন্ট, তার জন্য অ্যালকোহল মিশালে তো সেটা ক্ষতি করবে। তো আমরা বলেই নিয়েছিলাম এখানে অ্যালকোহল নেই, শুধু এমনি মকটেল। তোমরা আবার আলতু ফালতু কিছু ভেবো না। এটা খেতে ভালোই লাগছিলো, টক টক, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, মানে থামস আপের মতো লাগছিলো আর কি খেতে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। ওকে, ভিডিওটি এখানে শেষ করছি, সবাইকে বাই।